আর ভালো লাগে না, ঘুম থেকে উঠেই এই একটা ঝামেলা। মেয়ে অফিসে যায়, তার জন্য এখন তাড়াতাড়ি করে আমাকে রান্না করে দিতে হবে। তো এখানে আমি ছোলা নিয়ে নিয়েছি, ছোলাটাকে সিদ্ধ করব। আর এখানে আলু পেঁয়াজ কাটা আছে, আর সিদ্ধ বসাই দিলাম ছোলাটাকে। তো দেখতে থাকো তোমরা। তো প্রেসারে বসাই দিলাম ছোলাটাকে। আর এবার একটু মশলা ভেজে নেব, জিরা শুকনো লঙ্কা। খুব শর্টকাটে রান্না করব। তো আমার সিদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। দেখো সিদ্ধ হয়ে গেছে একদম। তো যারা যারা ঘুগনি খেতে ভালোবাসো তারা অবশ্যই কমেন্ট করো। আর আমি খুব সিম্পলভাবে রান্না করব। আর এখানে সব পেঁয়াজ লঙ্কা আদা সব একবারে কেটে রাখছি, মানে খুব তাড়াতাড়ি বানাবো। তো এবার আমি এখানে ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা আর শুকনো লঙ্কা। তো এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তো পেঁয়াজটা দিয়ে দিলাম। তো ভাজা ভাজা করে হলুদ লবণটা দিয়ে দেবো। খুব তাড়াতাড়ি রান্না করবো চটপট করে। আর এখন 9:30 বাজে। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, আর হলুদ দিয়ে দিলাম। তো আমার ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা। এবার আমি ঘুগনিটা দিয়ে দেবো ছোলাগুলো। এপাশ ওপাশ উল্টা পাল্টা করে ভাজছি। খুব চটপট করে রান্না করতে হবে। এদিকে আমি আটাটা মেখে নিব, নিয়ে আবার খাবে, তারপরে আবার টিফিন নিয়ে যাবে। 10টার মধ্যে ওকে রেডি করে দিতে হবে। তো হালকা আমি জল দিয়ে দিলাম, মানে আমার হয়ে গেছে, খুব তাড়াতাড়ি করে নিলাম। এবার ভাজা মশলাটা দিয়ে দিলাম, যে মশলাটা ভাজছিলাম আমি, শুকনো লঙ্কা জিরা। তো এবার আমি নামিয়ে নিব। এটা হচ্ছে সকালবেলা। এখানে আটাটা মাখা হয়ে গেছে। তো আটাটার মধ্যে আমি একটু মশলা মিশিয়ে দিছি, চাট মশলা। তো ঘুগনিটা আমি একটা পাত্রে ঢালি নিলাম। এবার আমি রুটিটা ভেজে নিব। তো কে কে তোমরা রুটি ফুলাতে পারো, তো তোমরা সবাই কমেন্ট করে বলো। আর অনেকে আছে রুটি বানাতে পারে না। তো চলো দেখো আমার রুটিটা কত সুন্দর ফুলে মোটা হয়ে গেল। যারা যারা ফুলাতে পারো তারাও কমেন্ট করবে, আর যারা যারা পারো না তারাও কমেন্ট করবে। আর আমি কিভাবে রুটিটা ভাজছি দেখো। তো আমি একে একে সব রুটি ভেজে নেব এইভাবে। দেখো একদম ফুলে ডিম হয়ে যাবে। দেখো কত সুন্দর হলো রুটিটা। তো ভিডিওটা এই পর্যন্তই। আর একটা লাস্টে ছোট রুটি আছে। তো সবাই ভালো থাকবেন, আর সবাই দেখবেন, কমেন্ট করো। টাটা বাই, সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।